নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি রোহিণী, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবারের সকাল হাউস্টনে আমরা আজ বেরিয়ে পড়েছিলাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। এখানে আসার পর সত্যি বলতে মনটা বেশ একটু কোথাও হিন্দু কোনো মন্দিরে যাব এরকম হচ্ছিল, কিন্তু কোথায় যাব ঠিক বুঝতে পারছিলাম না। তারপরে আমরা হঠাৎ এটা খোঁজ পেলাম এবং আজ বাসে করে এই ইস্কন মন্দিরে পৌঁছে গেছিলাম। এখানে গিয়ে অবশ্য আর একটা জিনিস উপরি পাওনা হিসাবে আজ পেলাম, দেখলাম ওখানে দক্ষিণ ভারতীয় একটি বিবাহের অনুষ্ঠান হচ্ছিল, প্রচুর মানুষের সমাগম হয়েছিল। আমরা আস্তে আস্তে মন্দিরের প্রধান যে গেট আছে সেদিকে এগিয়ে যাচ্ছিলাম এবং সেখানটা ওই মেন রাস্তার উপরেই এখানে যে একটা গোবিন্দাস বলে লেখা আছে, সেখানে যখন সন্ধেবেলা আরতি হয় তারপর প্রতিদিন ওখানে প্রসাদ বিতরণ করা হয়। আমরা যখন পৌঁছেছিলাম তখন অনেকটাই সকাল 10:30 বাজে। আজকে পরিষ্কার ছিল, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল না, আকাশে প্রচুর মেঘ, কিন্তু গতকাল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে রাতে। আর এই যে অনুষ্ঠান হচ্ছে, वराय साक्षात् विष्णु स्वरूपाय इदन्ते अर्घ्यं क्षेत्रियम् इदन्ते वाद्यम्। প্রধান মন্দিরের সামনের চত্বরে অনুষ্ঠান হচ্ছিল, আর এই ঘরটিতে ইস্কনের সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছিল এবং ভিতরে একটি হলে এই বিবাহ অনুষ্ঠানের খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো, আর মন্দিরের একপাশে বাচ্চাদের খেলার বিভিন্ন স্লিপ এবং দোলনা ইত্যাদি রয়েছে। আমরা আস্তে আস্তে ঠাকুরের দর্শনের জন্য মন্দিরে এগিয়ে যাচ্ছিলাম। মন্দিরের ভিতরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একজন আমাদেরকে হরে কৃষ্ণা বলে পথটা দেখিয়ে দিলেন মন্দিরের, আমরা এগিয়ে গেলাম সেদিকে। সত্যিই আজ বাড়ি থেকে অনেক দূরে এসেও এখানে মনটা ভরে যাচ্ছিল। সত্যিই মনে হচ্ছিল যে আবার যেন সেই ভারতবর্ষের একটা ছোঁয়া পাচ্ছি। এখানে আমাদের ওখানে বিয়েতে যেরকম আনন্দ করি আমরা, এখানেও বিবাহ অনুষ্ঠানেও সকলেও সেরকমই আনন্দ করছিলেন। এই যে সকলে মিলে সেলফি ছবি তুলছিলেন, আর এখানে দেওয়ালে বিষ্ণুর এবং কৃষ্ণের সমস্ত যে পুরাণের বিভিন্ন ঘটনা সেগুলোকে দেওয়ালের মধ্যে করা ছিল। ওই পথ ধরেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর কি কথা বলছিলাম বলে আমি হাসছিলাম সেটা জানি না। তারপর একটি বড় হল ঘরে আমরা ঢুকলাম, যেখানে রাধা কৃষ্ণ, গৌরনিতাই এবং প্রভু শ্রীপাদের যে মূর্তি আছে সেখানে ঢুকে সত্যিই মনটা ভক্তিতে ভরে গেল। এত শান্ত নিঝুম একটা পরিবেশ, সেটা অবশ্যই ইস্কনের সম্বন্ধে বলার প্রয়োজন পড়ে না। আমরা প্রণাম করলাম এবং কিছুক্ষণ ওখানে বসে থাকলাম, নিজেদের মনের মধ্যে একটা শান্তি অনুভব করছিলাম। খুবই ভালো লাগছিল। মন্দিরের কারুকাজ এবং ঠাকুরের যে সজ্জা সবই অত্যন্ত সুন্দর। আর একটা জিনিস লক্ষ্য করলাম, কলা এবং আনারস গোটা গোটা ফল দিয়ে সমস্ত ঠাকুরের মঞ্চটি সাজানো রয়েছে। তারপর আমরা আবার ওই বাইরে বিবাহের যে অনুষ্ঠান সেখানে সকলের সঙ্গে একটু বসেছিলাম। এখানে অনেক চেয়ার পাতা ছিল এবং খুবই ভালো লাগছিল। প্রবাসে ভারতীয়দের বিভিন্ন যে মানুষ রয়েছেন বিভিন্ন ধরনের, এবং অনেক বিদেশিরাও এখানে এসেছিলেন, অর্থাৎ আমেরিকার মানুষজন, তারাও এই বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন। খুবই ভালো লাগছিল। আমরাও কিছুক্ষণ এখানে বসে নিজেদের মধ্যে গল্প এবং চারিপাশের পরিবেশটা উপভোগ করছিলাম।
ওখানে মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে বিবাহের অনুষ্ঠান হচ্ছিল এবং মঞ্চটি খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে আজকে যেহেতু রবিবার তাই আজকের দুপুরটা একটি ভারতীয় রেস্টুরেন্টে গেছিলাম। সেখানে গিয়ে আর একটি অবাক কাণ্ড দেখলাম। এমনিতে এসরাজ ভারতীয় গান বাজনার সঙ্গে সঙ্গে একটা বেশ ইন্ডিয়ান মহল ওখানে তৈরি হয়েছিল, কিন্তু সব থেকে অবাক কাণ্ড যেটা দেখলাম, ভারতীয়দের থেকেও আমেরিকানরাই বেশি সেখানে ইন্ডিয়ান খাবার উপভোগ করে খাচ্ছেন। এই কথাটা আমি বললাম কারণ এই কথাটা আমাকেও খুব আনন্দ দিয়েছে। তারপর রবিবারের দিনটা আনন্দে কাটিয়ে ফিরে এলাম।